সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি দম্পতিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা জানিয়ে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। ওই সময় ঘটনাস্থল থেকে মোবারক মিয়া ও রবি রায় নামের দুই যুবককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রওনক জাহান। তিনি জানান, বেপরোয়া ড্রাইভিংয়ের প্রতিবাদ করার কারণেই এমন হামলা। অত্যন্ত সাহসিকতার সঙ্গে মেহবুল হাসান তিনি একজনকে ধরে ফেলেন, তাদের মধ্যে থাকা তখন জনগণ এগিয়ে আসে, তাদের চারপাশে জমে থাকা তারাও আরেকজনকে হাতে হাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয়। এ ঘটনায় সোমবার রাতেই গ্রেফতার করা হয় আসামির মোবারক ও রবিকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এরপর টঙ্গী ও আব্দুল্লাপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় হামলায় সরাসরি জড়িত আলফাজ সহ বাকিদের। উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র। যে বখাটেদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে ৩ জন, তারা দুটি মোটরসাইকেল যুগে যাচ্ছিল, তারা প্রচণ্ড শব্দ করছিল। সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল, এর ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল, তখন এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক ৩ জন তারা তাদের হাতে থাকা যে রান্দা সেগুলো দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। এছাড়াও সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপের কথাও জানান পুলিশ কর্মকর্তা। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা।